Now read the story a hole in the fence. Then in pairs and groups, use the right form of verbs in the following gaps. Later, exchange your copies with nearby groups for checking the answer. Finally, share them with the whole class. এখন এ হোল ইন দি ফেন্স গল্পটি পড়ো, তারপর দলে বা জোড়ায় নিচের খালি স্থানগুলো রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে পূরণ করো। পরবর্তীতে উত্তরগুলো চেক করে দেখার জন্য তোমাদের খাতাগুলো পাশের দলের সাথে বিনিময় করো। অবশেষে সেগুলো পুরো ক্লাসের সাথে শেয়ার করো। Many years ago, in a small village, a little boy lived with his parents. The boy was quick to anger and taunt others with his words. His bad temper made him use words, using words that hurt others. He scolded neighbors, kids, and even his friends due to his anger, and everyone started avoiding him. অনেক অনেক দিয়ে অনেক বছর আগে একটি ছোট গ্রামে একটি ছোট বালক বাস করত তার পিতামাতার সাথে। বালকটা ছিল খুবই রাগী, অল্পতে রেগে যেত এবং অন্যদেরকে গালাগাল করত, খারাপ শব্দ ব্যবহার করত। তার ব্যাড টেম্পার, খারাপ মেজাজ তাকে এই শব্দগুলো যেগুলো ব্যবহার করত সেগুলো অন্যদেরকে আঘাত করত। He scolded neighbors, kids, and even his friends due to his anger, and everyone started avoiding him. সে প্রতিবেশীদেরকে গালাগাল করত, বাচ্চাদের গালাগাল করত, এমনকি তার বন্ধুদেরকেও রাগের কারণে গালাগাল করত। এভরিওয়ান, প্রত্যেকে তাকে অ্যাভয়েড করা শুরু করলো, এড়িয়ে চলতো। হিজ প্যারেন্টস অ্যাডভাইস হিম মেনি টাইমস। তার পিতামাতা অনেক উপদেশ দিয়েছে অনেকবার। কন্ট্রোলিং হিজ অ্যাঙ্গার অ্যান্ড ডেভেলপড কাইন্ডনেস। পিতামাতা তাকে অনেক উপদেশ দিচ্ছে অনেকবার তার মেজাজটা কন্ট্রোল করার জন্য এবং তার কাইন্ডনেস, দয়া ডেভেলপ করার জন্য, দয়া যাতে সে করতে পারে। আনফর্চুনেটলি অল আদার অ্যাটেম্পস ফেল। দুর্ভাগ্যবশত সমস্ত অ্যাটেম্প ব্যর্থ হয়েছিল। ফাইনালি দি বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া। পরিশেষে বালকের পিতা একটা আইডিয়া নিয়ে আসলেন। দি ফাদার গেভ হিম এ ব্যাগ অফ নেলস অ্যান্ড আস্কড হিম টু হ্যামার one nail into the fence every time he got angry. The little boy found it interested and accepted the task. Every time he lost his temper, he ran to the fence and hammered a nail. His anger drove him to hammer nails into the fence almost 30 times on the first day. পরিশেষে বালকের পিতা একটা আইডিয়া বের করলেন এবং পিতা তাকে বললেন এক ব্যাগ কাঁটা দিয়ে, নেল পেরেক বা নেল পেরেক দিয়ে বললেন, তুমি যাও এবং হাতুড়ি নিয়ে আসো এবং একটা একটা করে ফ্রেক তুমি ওই বেড়াতে প্রত্যেক টাইমে যখন রেগে যাবে তখন তুমি একটা কাঁটা ওই বেড়াতে পুঁতে দিবে, হাতুড়ি দিয়ে সেটা গেঁথে দিবে। সেই ছোট বালকটা খুব ইন্টারেস্টেড পেল, মজা পেল এবং সেই কাজটা সে গ্রহণ করলো। প্রত্যেক সময় সে তার যখন টেম্পার হারিয়ে যায়, রেগে যায়, তখন সে দৌড়ে সেই বেড়ার কাছে যায় এবং হ্যামার দিয়ে একটা কাঁটা সে পুঁতে দেয়। তার অ্যাঙ্গার, রাগটা তাকে হ্যামারের প্রতি দ্রুত চালিত করলো, যেগুলো সে প্রত্যেক টাইম প্রায় 30টা দিনে, প্রথম দিনে সে 30টা ব্রেক সে হ্যামার দিয়ে সেই বেড়াতে মেরে দিল। As the days passed, the number of nails hammered on the fence started reducing. যতই দিন যেতে লাগলো দেখা যাচ্ছে পেরেকের সংখ্যা কমতে শুরু করলো। Little boy found it difficult hammering the nails and decided to control his temper. ছোট বালকটি এটা খুব কঠিন মনে করলো এই হ্যামার দিয়ে নেল বা ফ্রেক এই বেড়ায় পুঁতে দেওয়া, এবং সে সিদ্ধান্ত নিল যে তার টেম্পার, মেজাজটা কন্ট্রোল করার সিদ্ধান্ত নিল। Gradually, the number of nails hammered into the fence reduced drastically, and one day arrived when no nail was hammered into the fence. পর্যায়ক্রমে পেরেকের সংখ্যা কমে গেল, সেই বেড়ায়
সেই কাঠের বেড়ায় হ্যামারের সংখ্যা কমে গেল ড্রাস্টিক্যালি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল। নেক্সট পর্বে আবার শুনবে।